জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ, আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী। আজকে আপনাদের সান্নিধ্যে একটি চমৎকারী বিদ্যে দেব, যেটি মা ভদ্রকালীর একটি বিদ্যে। ভদ্রকালী হচ্ছে সেই শ্মশানচারিণী মা, যিনি হচ্ছে পাতালের দেবী, অধীশ্বরী দেবী, মহিরাবণ যাকে হচ্ছে ভজনা করে। মহিরাবণ কিন্তু মা ভদ্রকালীর সাধক। মহিরাবণ যে দেবীর তপস্যা করেন সেই দেবী হচ্ছে মা ভদ্রকালী, যেটি পাতালে যার অবস্থান। অসুরদের দেবী। আসুরিক শক্তি বাড়ানোর জন্য মা ভদ্রকালীর বিশেষ উপাসনা করা হয়, বা শরীরে অলৌকিক শক্তি বৃদ্ধির হেতু মা ভদ্রকালীর ভজনা করা হয়। একটা ভদ্রকালীর বীজ মন্ত্র আছে, এই শক্তি মন্ত্র আছে, বলছে ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং ভৈং ভদ্রকালী ভৈং হ্রিং হ্রিং হুং হুং ক্রিং 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 স্বাহা। আর বলি ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং ভৈং ভদ্রকালী ভৈং হ্রিং হ্রিং হুং হুং ক্রিং 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 স্বাহা। ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং ভৈং ভদ্রকালী ভৈং হ্রিং হ্রিং হুং হুং ক্রিং 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 স্বাহা। ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং ভৈং ভদ্রকালী ভৈং হ্রিং হ্রিং হুং হুং ক্রিং 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 স্বাহা। ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং ভৈং ভদ্রকালী ভৈং হ্রিং হ্রিং হুং হুং ক্রিং 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 স্বাহা। মানে ভাইব্রেশন লাগবে। মৌনভাবে জপ করলে কিন্তু হয় না। মৌনভাবে যারা জপ করে অলৌকিক শক্তি বৃদ্ধির যেতে যারা হচ্ছে জপ তপ করে, তাদের কিন্তু চরিতার্থ হয় না। একবারে গুহ্যদ্বার থেকে শব্দ উঠবে, একবারে 7টা চক্র ভেদি করে মুহুদ্দারদের বেরোবে, কিন্তু ব্রহ্ম কপাট সহস্রার পদ্ম ব্রহ্মবাতিন স্পর্শ করে মন্ত্র বেরোবে। তালি তো হচ্ছে কি মন্ত্র সিদ্ধ চৈতন্য হবে। মানে মন্ত্র জপ করবেন তখন একটা ভাইব্রেশন লাগবে, শরীরে ভাইব্রেশন হবে, নানান চক্র অ্যাক্টিভেশন করে। 3টে নারী আছে, ইরাপিঙ্গুলো 2টো বায়ু দ্বার আছে, এবং সুষুম্মা যে তৃতীয় যে নারী, যেটা অ্যাক্টিভেশন করতে, সেটাকে স্পর্শ করে ধ্বনি বেরোবে। তাহলে তো সব জিনিস মৌনভাবে জপ করা উচিত না, কিছু জিনিস গুরু বাক্য শুনে করতে হয়। আজ আমি আজকে যে প্রসঙ্গে নিয়েছি, এটা যে ভদ্রকালীর বশীকরণ মন্ত্র, যেটি কাজ করতে পারলে সঙ্গে সঙ্গে কাজ হবে। মানে আপনার এই কাজ করার জন্য আর অপেক্ষা করতে হবে না যে কাজের জন্য কত সময় লাগবে। ভদ্রকালীর অলৌকিক শক্তি লাভের একটি বীজ মন্ত্র দিয়ে দিয়েছি, ভৈং ভদ্রকালী বীজ। ভদ্রকালীর বীজ মন্ত্র হচ্ছে ভৈং ভদ্রকালী, ভৈং ভদ্রকালী, ভৈং ভদ্রকালী, ভৈং ভদ্রকালী, ভৈং ভদ্রকালী। গুরুর জিনিস, বই পুস্তকে পাবেন না। অমাবস্যার দিন এটা করতে বলে 1 রাতের মধ্যে অলৌকিক শক্তি পাওয়া যায়। সারা রাত অমাবস্যার লাগা থেকে একবারে শেষ পর্যন্ত এক স্থানে বসে নানান আসনে নানান মুদ্রা যুগে এই জপ করতে হয়। অলৌকিক শক্তি কারে বলে দেখা যায়। আচ্ছা, যেটা আমি বললাম যে ভদ্রকালীর সেই বশীকরণ মন্ত্রটা কি, যেটি হচ্ছে কি কাজ করতে পারলি সঙ্গে সঙ্গে কাজ হবে। মানে কাজ করতে পারলি আপনার হচ্ছে ওয়েট করতে হবে না যে এত সময় কাজ হবে। এটা কাজ করতে পারলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে। সঙ্গে সঙ্গে কি করতে হবে? শনিবার বা মঙ্গলবার কাজ করতে হবে, অন্যদিন কাজ করলে হবে না। শনিবার মঙ্গলবার মা ভদ্রকালীর মন্দিরে যাবেন। ভদ্রকালীর মন্দির সচরাচর একটা দেখা যায় না, কিন্তু ভদ্রকালীর মন্দির লাগবে, না হলে কিন্তু কাজ হবে না। আবার বলি, ভদ্রকালী মা যদি না হবে না বাবা, ভদ্রকালীর মন্দিরই প্রয়োজন। মা ভদ্রকালীর মন্দিরে যাবেন, গিয়ে মা ভদ্রকালীর চরণ থেকে, আর যেখানে ভদ্রকালী মন্দির আছে সেখানে মায়ের চরণের কাছে সিঁদুর লেটালেটি করে। ভদ্রকালী খুব সিঁদুর পছন্দ করে। মা ভদ্রকালীর চরণ থেকে শনিবার মঙ্গলবার থেকে স্নান ধান করে মাকে প্রণাম করে একটি পান, একটি সুপুরি এবং একটি কাঁচি টাকা দিয়ে মার কাছে প্রণাম করে আপনার সেই মনের বাসনা বলতে হবে। বলার পর আপনার মনের বাসনা বলবেন, মায়ের শ্রী চরণপদ্মে বলে নিয়ে একটি পান, সুপুরি, একটি কাঁচি টাকা মায়ের চরণে নিবেদন করে মায়ের চরণে ফুল, দুব্য, জবা ফুল, বেলপাতা অর্পণ করে মাকে প্রণাম করে অনুমতি নিয়ে একটু সিঁদুর নিয়ে আসবেন। নিয়ে এসে নিয়ে ঘরের একটি নির্দিষ্ট ঘরে বসবেন, যেখানে কোনো মানুষ প্রবেশ করে না। একটি নারকেলের
একটি ধুপুচি নেবেন, নিয়ে সেখানে নারকেলের ছোবড়া দিয়ে গুগগুলো লোবান এবং ধূপ সহযোগী 3টি দ্রব্যকে একসাথে মিশিয়ে গোটা ঘরের মধ্যে আপনি সেই বস্তুগুলো দিয়ে দেবেন, ধূপচির মধ্যে দিয়ে দেবেন। গোটা ঘর যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যখন কিছু দেখা যাবে না, ঘরের চারিদিকে দরজা জানালা আটকে কাজ করতে হবে, ঘরের মাঝে বসে, তখন কি করবেন, সেই মনোনীত নারীর একটা ছবি লাগবে। ছবি ছাড়া কিন্তু কাজ হবে না। সেই যে রমণী, সেই যে মনোনীত নারী, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনার বাধ্যগত করতে চান, সঙ্গে সঙ্গে সে যাতে আপনার বাধ্যগত হয়, সে মনোনীত নারীর একটি ছবি লাগবে। ছবি নিয়ে সেই ছবিতে সিঁদুর দেবেন। সে ভদ্রকালী মায়ের চরণের সিঁদুর সেই ছবিতে দেবেন। দেওয়ার পর নিজের কপালে একটু সিঁদুর দেবেন। দেওয়ার পর সেই যে উক্ত সিঁদুরের উপর আগে একটি কাজ করবেন, আগে সিঁদুরটা পরে নেবেন, আগে সিঁদুরটি পরে নেবেন। সেই সিঁদুর কলার পাতার উপরে রাখবেন, রেখে নিয়ে ছবি সামনে রাখবেন, একটা শুধু মোমবাতি জ্বালাবেন, আর কিচ্ছু জ্বলবে না। আপনার মুখ থাকবে উত্তর দিকে মুখ করে আপনি বসবেন, সামনে মেয়ের ছবি, একটি মোমবাতি জ্বলবে, আর কিচ্ছু থাকবে না। এবং কলা পাতায় সে মা ভদ্রকালীর চরণের সিঁদুর থাকবে। আপনি কি করবেন, সেই অন্ধকারাচ্ছন্ন ঘরে একটাও লাইট জ্বলবে না, অন্ধকার ধূপে আচ্ছন্ন হয়ে আছে, সেই অবস্থা আপনি এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্র একদমে একবার পাঠ করে একখানা ফু দেবেন। এইভাবে 31 বার জপ করে 31 খানা ফু দেবেন সেই সিঁদুরের উপর। দেওয়ার পর কিছু সিঁদুর নিজের কপালে ছোঁয়াবেন এবং কিছু সিঁদুর সেই মেয়ের কপালে দেবেন। একটা টিপা কপালে দেবেন, একটা টিপা সেই মেয়ের ছবির কপালে দেবেন। দেওয়ার পর সেই রাত্রেই 31 বার করে 31টা ফু দিলেন। দেওয়ার পর সেই রাত্রে শ্মশানে চলে যাবেন। শ্মশানে যে কবর থাকে, সে যেমন কবরই হোক, কাঁচা কবর, মানে পাকা সমাধি, বাঁধানো কবর হবে না, কাঁচা সমাধির কাছে যে সে সমাধির উপর সেই ছবিটা রেখে, ছবিতে একটু সামান্য আবার সিঁদুর দিয়ে, মাথার কাছে 7খানা ধূপকাঠি দিলে, একটা মোমবাতি দিলে আপনি চলে আসবেন। হ্যাঁ, ছবির উপর একটু ফুল বেলপাতা দিয়ে দেবেন, যাতে মানুষের নজর না পড়ে, চলে আসবেন। এবং সেই সিঁদুর কোনো মতে সেই রমণীর বাড়ি চলে যাবেন। যেতে হবে বাবা, না গেলে কিন্তু কাজ হবে না। যেভাবে গুরু আমাদের শিখাইছে আমি সেভাবে আপনাদের দিই, যেটা আমার বলে নাই সেটা আমাদের বলতে হবে। সেই রমণীর বাড়ি চলে যাবেন, যে আপনার কপালে যেমন সিঁদুর আছে সেইভাবে ছলে বলে কৌশলে একটা মিষ্টির ঠোঙা নিয়ে নেবেন, বা পুজোর ফুল টুল ফোটামা টামা নিয়ে নেবেন, নাকল টাকল করে নিয়ে সেই ফুল প্রসাদ সেই মেয়ের কপালে ঠেকাবেন, বলবেন হ্যান ত্যান বলে নিয়ে এই যে সিঁদুর যেটা একটু পড়েছেন সেটি কোনো মতো সেই মেয়ের কপালে দিয়ে দেবেন। সেই সিঁদুর সেই মেয়ের কপালে দিয়ে দেবেন, দেখবেন কারেন্টের মতো কাজ হবে, কারেন্টের মতো কাজ। সেই রমণী সঙ্গে সঙ্গে আপনার হাত ধরে বেরিয়ে যাবে। আপনিও সেই বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সেই রমণী আপনার হাত ধরে বেরিয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য উন্মাদ ছটপট, ব্রেনের সব তার কেটে দেবে, ড্যামেজ হয়ে যাবে তার। আপনি ছাড়া তার 2 চোখে শস্য ফুল দেখবে, মানে আপনার জন্য সে পাগল উন্মাদ হয়ে যাবে। সে রমণী উন্মাদ হয়ে যাবে। সে রমণীকে কোনো মতে স্থির করা যাবে না, কোনো মতে সে রমণীকে ঠেকানো যাবে না। মানে সেই রমণী আপনার জন্য অস্থির, সঙ্গে সঙ্গে আপনার হাত ধরে সে রমণী বেরিয়ে আসবে বাড়ি থেকে। কারো যদি বউ চলে যেয়ে থাকে এইভাবে বাপের বাড়ি, এটা তো প্রেমিকার উপরে কাজ যাবে। কারোর বউ যদি রাগারাগি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে গেছে, আপনি এই কাজটা যদি নিজের স্ত্রীর উপর করতে পারেন, আপনার স্ত্রী আপনার সাথে হাত ধরে বেরিয়ে চলে আসবে। হোক 10 বছর 20 বছরের ঝামেলা, বউ বহু জায়গায় আছে, আপনি আপনার জায়গায় আছেন। আপনি যদি কোনো মতে এই টেকনিক নিজের বউর উপর, এই কৌশল নিজের বউর উপর করতে পারে, আপনার বউ যতই রাগ থাক, যত অভিমান থাক, সঙ্গে সঙ্গে আপনার হাত ধরে বেরিয়ে চলে আসবে। প্রেমিকার উপরেও কাজ হবে, নিজের অর্ধাঙ্গিনী স্ত্রীর উপরেও কাজ হবে। খুব প্রভাবশালী। এটি দিয়ে আমি বহু সংসার বাঁচিয়েছি বাবা, একটা দুটো না। এই একই কৌশলে কাজ করে। আমার মন্দিরে মা ভদ্রকালীর আমি একটি মূর্তি রেখেছি। মা ভদ্রকালীকে আমি নিজেও ক্রিয়া করি, মা ভদ্রকালীতে কাজ করি। যেহেতু মন্ত্র বলতে পেরেছি, মানে বুঝতে পারছেন যে আমি নিজেও কাজ করি। ভদ্রকালী দিয়ে, মাতঙ্গী দিয়ে, ছিন্ন মস্তা দিয়ে, বগলামুখী, ধূমাবতী, তাদের নাম সবসময় গানে আনতে নেই, গুরু নিষেধ করেছে। এগুলো দিয়ে আমি খুব কাজ করি। মাকে তো খাটানো যায় না, মায়ের কাছে আমরা নিবেদন করতে পারি, হে মা তুমি আমার এই ভক্তের কাজটি মা তুমি করে দাও।
মার কাছে নিবেদন করা যায়, বলা যায় এই তুই কাজটি করে দে, কাজ তোকে করতে হবে, কেন তুই কে রে, তোর কাজ করতে হবে। মার কাছে নিবেদন করা যায় বিনম্র ভাবে। এই যে একটা মানুষকে সজোরে কথা বলা যায়, এই তুই কাজটা করে যে মাগি সাগি হ্যান ত্যান শালা বাইঞ্চি দেবে গাইল দিয়ে একটা কথা বলা যায়। আর একটা বলা যায় নম্রভাবে, বাবা তুমি কাজটা করে দাও, মা তুমি কাজটা করে দাও, শোনো তুমি কাজটা করে দাও। বিনম্রভাবে বললে যে পাষণ্ড, যে শয়তান, সেও কাজ করে দেবে। আর উচ্চ স্বরে বললে ভালো মানুষও কাজ করবে না। কথা বলার ধাঁচ থাকে, কথা বলার ধরন থাকে। মায়ের শ্রীচরণের কাছে যে বিনম্রভাবে মায়ের চরণে ভক্তের মনোবাঞ্ছা পেশ করার পর মাকে যদি বলেন, হে মা, তোর জপ তপ স্তব আমি সবই করলাম মা, আমার তো কাছে বিশেষ কিছু চাওয়ার নেই। এই যে এক ভক্ত নানা সমস্যায় করে আমার দ্বারস্থ হয়েছে, মা তুই এর খালি হাতে ফিরাস না, তোর দ্বারস্থ হয়েছে, মা তুই এর খালি হাতে ফিরাস না। বিনম্রভাবে মায়ের শ্রীচরণে ভক্তি বা ভক্তিতে হয় মুক্তি। যত বড় বড় বিপদ, মুক্তি একমাত্র ভক্তিতেই পাওয়া যায়। বিনম্রভাবে মায়ের শ্রীচরণে প্রণাম ভক্তি সহকারে যদি আপনি নিবেদন করেন, অবশ্যই সে কাজ। কিন্তু অবশ্যই তার আগে ক্রিয়াযোগটা করতে হবে। যেটি ক্রিয়া আমি বললাম, এই ক্রিয়াযোগটা করতে হবে। এই যে মন্ত্রটি আছে বাবা, মন্ত্রটা আমি গুজ্জ রাখলাম, এটি আমি ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি এটি দিলাম না। সঙ্গে সঙ্গে কাজ বাজে যেটি আমি এটি দিলাম না। কিছু জিনিস তো রাখতে হয়, সব জিনিস দেওয়া চলে না। এই মন্ত্রটা আমি রেখে দিলাম। যারা খুব বিপদে পড়ে আছেন, এই ধরনের সমস্যায় পড়ে আছেন, আমাকে জানাবেন। হ্যাঁ, অদীক্ষিতদের তো আমি দিই না। যারা দীক্ষা দেয় না তাদের হাতে আমি পিচ্ছাপ করে জলও নিই না। আমি পিচ্ছাপ করে মুতেও তাদের হাতে আমি জল গ্রহণ করি না। অদীক্ষিতদের তো আমি দেবই না। যারা দীক্ষিত, গুরুমন্ত্র, সামান্য গুরুমন্ত্র পেয়েছে, বীজ আছে, মায়ের বীজ আছে, যে দেবদেবীর ঈশ্বরের বীজ আছে তার কাছে আছে, সে যদি বলতে পারে আমার গুরুর ঘর, গুরুর খাম সব বলতে পারে, আমি আগে বাজাইলি তোমার গুরু আছে, হ্যাঁ সব গুরুর বংশ, গুরুর কুল খানদান সব জিজ্ঞেস করিস, সে উত্তর দিতে পারলে আমি তাই দিই। শহরে আমি জিনিস দিই না। আমি আমার প্রশ্ন উত্তর করবো, যে সে যদি আমার প্রশ্ন উত্তর দিতে পারে, আমার যদি মনে হয় সে আসলেই বিপদে আছে, বিপদ সংকুল পরিস্থিতিতে যে আছে, আমি তাকে দেবো। আমি সবাই কিন্তু দিতে দেবো না। এটি বাবা থাক, সব জিনিস আর ভিজুয়ালাইজ করা চলে না। থাক, এটি থাকলো। যার প্রয়োজন আমাকে জানাবেন, আমি যদি সেই সময় সাধ্য হয়ে ওটা আমি মন্ত্র আমার খাতায় লেখা আছে, গুরু দিল, সেটা আমি ছবি খাতা থেকে ছবি তুলে দিয়ে দেবো। জয় মা, জয় মা, জগতের মঙ্গল করো মা, জয় মা।